আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এবারে ভিডিওটিতে আপনাদেরকে বলবো আমি কীভাবে আপনারা কিসমিস দ্বারা আপনাদের রোগকে কমাতে পারেন। আর কিসমিস অনেক রোগের জন্য কাজ করে। তো কী কী রোগের জন্য কাজ করে আমি স্টেপ বাই স্টেপ বলছি। তার মধ্যে প্রথমে হচ্ছে শারীরিক দুর্বলতা। শারীরিক দুর্বলতার জন্য কিসমিস একটি অত্যন্ত খুবই ভালো একটি প্রোডাক্ট। কেমন আমি বলি, কিসমিস যখন শুকনো থাকে, যখন ফল আকারে থাকে তাকে বলা হয় আঙ্গুর। তো কিসমিস আসলে আমরা কীভাবে ড্রাই আকারে পাই, সেটা কিন্তু রোদ্রে শুকানো হয় অথবা ওভেনে শুকানো হয়। ওভেনে, মাইক্রো ওভেন এবং রোদ্রের মাধ্যমে এটার মধ্যে যখন শুকানো হয়, এটার মধ্যে এটার রসটা সহ এটা শুকিয়ে আসার পরে এটার মধ্যে কিন্তু প্রচুর ক্যালোরি তৈরি হয়। এই ক্যালোরি মাত্রা হচ্ছে প্রতি কিসমিসের 100 গ্রাম কিসমিসের মধ্যে প্রায় 304 সামথিং ক্যালোরি থাকে, যেটা খুবই শরীরের জন্য প্রয়োজনীয়। আর এত ক্যালোরি অন্যান্য ফলেও কম আছে, তবে এই কিসমিসে প্রচুর ক্যালোরি থাকে। আর ক্যালোরির কারণে আপনাদের শরীরের দুর্বলতার জন্য এটা খুবই কাজ করবে। আর বিশেষ করে যাদের ঘুম আসে না, রাত্রে ঘুম কম হয়, সেক্ষেত্রে আপনারা কিসমিস খেতে পারেন। রাত্রের ঘুম কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু খুব ভালো ক্লিয়ার করে। যাদের ঘুম অনিদ্রার সমস্যা আছে, সকালে 4টি, রাত্রে 4টি, অথবা সকালে 5-7টি কিসমিস আর রাতে 5-7টি কিসমিস খাবেন। আপনার আশাবাদী, সাথে একটু গরম দুধ খেলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। গরম গরুর দুধ আপনারা অবশ্যই এটার সাথে খেতে পারেন, অথবা মিলিবিটা অথবা যে কোনো দুধ আপনারা নিতে পারেন, এটার সাথে খাবেন। আশাবাদী আপনাদের ঘুম ভালো হবে। আরেকটি বিষয়, এটা কিন্তু কিডনির কাজ করে। কিডনির কাজ করে এইভাবে, কারণ কিসমিস কিন্তু বহু গুণে সম্পন্ন। কিডনির রোগীদের ক্ষেত্রে যাদের ভিটামিনের ঘাটতি সহজে পূরণ হয় না, কিসমিস খেলে সাথে সাথে এটার ভিটামিনটা সরাসরি আপনার বডিতে চলে যেতে পারবে। আর সেই কারণে আপনার কিসমিসে কিডনির ফিল্টারিংয়ের সমস্যাটা কম হওয়ার কারণে এটা কিন্তু প্রচুর ভালো কাজ করে আপনাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করতে। আরেকটি বিষয়, কিসমিস দৃষ্টিশক্তি বাড়ায়। যাদের দৃষ্টিশক্তির সমস্যা হয় বার্ধক্যজনিত কারণে, তো আপনারা যদি প্রথম থেকেই কিসমিস খান, সেক্ষেত্রে আপনাদের দৃষ্টিশক্তি কিন্তু ভালো একটা অবস্থায় থাকবে। ভবিষ্যতে দৃষ্টিশক্তি কম, এই সমস্যাটা কম হবে। কারণ কিসমিসের মধ্যে ক্যালোরি আছে এবং অন্যান্য উপাদানের মধ্যে প্রোটিন আছে, এবং কিসমিসের মধ্যে আপনাদের ক্লোরাইড আছে। আপনাদের অনেক কয়েকটা জিনিস আছে যেটা খুবই দরকার। তো আপনারা অবশ্যই কিসমিস খাবেন। আমি বর্ণনা করতে গেলে অনেক সময় লাগে, লং টাইম আপনাদের এই ভিডিও দেখতে হবে। তো আপনারা অনেকে হয়তো ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে সমস্যা মনে করেন, তো আমি আপনাদের শর্ট করে দিলাম। শুধু এটাই বলি, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে 5 থেকে 10টি কিসমিস প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পরে এটা খাবেন, আর অথবা রাতে শোয়ার সময় খেতে পারেন। আর এটা সামান্য গরম দুধ দিয়ে খাবেন। এটা খেলে আপনাদের সেক্সুয়াল টেন্ডেন্সি থেকে শুরু করে সকল রকম সমস্যা দূর হবে। আর বিশেষ করে যাদের অনিদ্রা আছে, অনিদ্রার কারণে সমস্যা হয়, শারীরিক দুর্বলতা, যাদের হাত পা ঝিমঝিম করে, চোখে ঝাপসা দেখেন, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু কাজ করবে। তো এটা তো কিন্তু আরেকটা জিনিস, যেটা চর্বির রোগী আছেন তারা কিন্তু খেতে পারবেন। যাদের ব্লাডে কোলেস্টেরল আছে এবং কোলেস্টেরলের কারণে যাদের অনেক রকম ঝুঁকি আসছে, সেক্ষেত্রে আপনারা কিসমিস খাবেন। কারণ কিসমিসে অ্যান্টি কোলেস্টেরল একটি ওষুধের মতো কাজ করে। আপনারা খেলে আপনাদের হয়তো কিছুদিন পরে আস্তে আস্তে শুধু ডাইরেক্টলি কিসমিসটা খাবেন, সাথে দুধ খাবেন না কোলেস্টেরল রোগীরা। সেক্ষেত্রে ব্লাডে কোলেস্টেরল কিন্তু মাইনাস হবে। এটা একেবারে পরীক্ষিত। 7-8টি করে খাবেন, দিনে 2বার খাবেন, ব্লাডের কোলেস্টেরল চলে যাবে। তো আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসবো। তো কিসমিসের বহু গুণ আছে, আমি আপনাদের শুধু খাওয়ার নির্দেশটা দিচ্ছি। অপকারিতার ব্যাপারে আমি শুধু এটুকুই বলি, হাই প্রেশারের রোগীরাও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর অপকারিতা, আমি এখন পর্যন্ত কোনো অপকারিতা কিসমিসের সম্বন্ধে জানিনি। কিসমিস যে কোনো রোগীরা খেতে পারেন। তবে যদি আপনার হাই প্রেশারের মাত্রা বেশি থাকে, আপনার আগে খেয়ে আপনার শরীরের সাথে শ্যুট খায় কিনা একবার দেখতে হবে আপনার। অনেকের শরীরে শ্যুট খায় না, আবার অনেকের শরীরে এটা হাই প্রেশার থাকলেও অনিদ্রার কারণে হাই প্রেশার হলে, সেক্ষেত্রে কিন্তু কিসমিস খেলে আবার এটা কমে আসবে। আর যদি অন্য কারণে, হার্টের কারণে হয়, সেক্ষেত্রে কিসমিস খেলে, যদি চর্বির কারণে হয় সেক্ষেত্রেও কমবে, কিন্তু যদি হার্টের কারণে হয় সেক্ষেত্রে খেলে হয়তো কিছুটা প্রেশার বাড়তে পারে। তবে আমার মতে এটা খেতে পারেন যে কোনো অবস্থায়, ভালো ফলাফল পাবেন। আমাদের আয়ুর্বেদিকে যে কোনো হালুয়া এবং অন্যান্য প্রোডাক্টের সাথে এটা মিলিয়ে দেওয়া হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার এই কোনায় বাটনটিতে ক্লিক করে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ।